গণশক্তির লাইভে আপনাদের স্বাগত। কাল ৪ঠা মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন। কালই কিন্তু জানা যাবে যে কি হতে চলেছে পশ্চিমবঙ্গের মানুষের রায়। এই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কালকে কালকের যে ভোট গণনার কিন্তু প্রক্রিয়া, তার জন্য নিরাপত্তার যে ব্যবস্থা সেটা কিন্তু প্রচন্ড রকম জোরদার করা হয়েছে। কালকে সকাল ৮টা থেকে কিন্তু ভোট গণনার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। কোথাও ১০ রাউন্ড, কোথাও ১৪ রাউন্ডে কিন্তু এই ভোটের যে গণনা বা ভোট গোনার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। পাশাপাশি মোট ৭৭টা ভোট গণনা কেন্দ্রে ২৯৩টি আসনের ভোট, যে মানুষের যে রায়, জনতার যে রায়, সেটা কিন্তু কাউন্ট করা হবে। এই ৯৩টি আসনের মধ্যে একদিকে যেমন ২৯৩টি আসনের মধ্যে যেমন কালকে ২রা মে যে আসনগুলিতে, যেমন ডায়মন্ড হারবারের ৪টি এবং মগরাহাট পশ্চিমের ১১টি বুথে যেখানে যেখানে নির্বাচন হয়েছে সেখানকার মানুষের রায়ও কিন্তু কালকে জানা যাবে। কিন্তু ফলটা কালকে নজিরবিহীন ভাবে নির্বাচন কমিশন কিন্তু একটি ঘোষণা করেছে যে ফলটাই কিন্তু আরেকটি পুনর্নির্বাচন বা রিপোল কিন্তু হবে। সেই কেন্দ্রটি বাদ দিয়ে সেখানকার নির্বাচন চলবে হচ্ছে ২১শে মে এবং তার ফল ঘোষণা করা হবে কিন্তু ২৪শে মে, এবং তারপরে কিন্তু সরকার গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু হবে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ২৯৩টি কেন্দ্রের মোট কথা, সেই যে ২৯৩টি কেন্দ্র, তার ফল কিন্তু কালকে জানা যাবে। ইতিমধ্যে আমরা রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কাছে। সেখানে কিন্তু ভোট গণনা কেন্দ্র রয়েছে, ভোট গণনা কেন্দ্র কিন্তু সেখানে রয়েছে এবং সেই যে গোটা অঞ্চল জুড়ে কিন্তু একেবারে নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু ভোট কেন্দ্রটিকে ঢেকে দেওয়া হয়েছে, ভোট গণনা কেন্দ্রকে ঢেকে দেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সিইও কি বললেন, আজকে কি থাকছে সেখানকার অবস্থা, সেটা নিয়ে কিন্তু জেনে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গণশক্তি ডিজিটালের কর্মী অরিজিৎ মন্ডল। তার থেকে কিন্তু আমরা জেনে নেব যে কিভাবে চলবে কালকের নিরাপত্তার যে বিষয়টা, সেটা কি থাকছে কালকে। একদমই পূজা, যেমনটা বলছিলে তুমি যে গোটা ৭৭টি যে কাউন্টিং স্টেশন রয়েছে, সেখানেই একেবারে বিএনএস এর ১৬৩ যে ধারা, সেই ধারা মানে যে রয়েছে করা রয়েছে। আমি এখানে দেখানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশেই, সেই সামনেই রয়েছে। এখানে পুলিশের তরফ থেকে এই এলাকা ১৬৩ বিএনএস সিআরপিএফ এর ধারার অধীন কোনো রকম জমায়েত করবেন না, এই কথা বলছেন। এবং একদিকে আমি প্রথমে গেটের ছবিটা দেখানোর চেষ্টা করব। একদিকে এখানে ত্রিস্তরীয় যে মানে সক্রিয় যে তারা কর্মীরা রয়েছে নির্বাচনের, যারা কেন্দ্রীয় বাহিনী, সেই অটুট সেই বাহিনী রয়েছেন তারা একদিকে, এবং সাজোয়া গাড়ি যা দেখা যাচ্ছে, জম্মু কাশ্মীরের যে সাজোয়া গাড়ি, তারও প্রস্তুতি এখানে রাখা হয়েছে। এবং কালকে সকাল থেকে যে ৮ দফায় সকাল ৮টা থেকে যে নির্বাচন ভোট গণনা, নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনা যখন শুরু হবে, তখনই পূজা, তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন জায়গায় কোথাও ১০ রাউন্ড, আমরা যেমনটা দেখলাম নির্বাচন কমিশন আজকেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কোথাও ১০ রাউন্ড, প্রয়োজন অনুযায়ী কোথাও ১৪ রাউন্ড, ১৫ রাউন্ড, কোথায় কি হবে সেই তথ্য দিয়েছেন। এবং এছাড়াও নির্বাচনের ক্ষেত্রে পুনর্নির্বাচন হয়েছে, যেমন মগরাহাট পশ্চিমের ১১টি বুথে এবং ৪টি দক্ষিণ ২৪ পরগনারই ডায়মন্ড হারবার বিধানসভার ৪টি বুথ। এবং নজিরবিহীন ভাবে যে ঘটনা দেখা গেল গতকাল অর্থাৎ শনিবার দিন রাত্রেবেলা, নির্বাচন কমিশন জানালো যে হঠাৎ ফলতা বিধানসভার সব বুথেই রিপোল হবে। অর্থাৎ ২১শে মে গোটা ফলতা বিধানসভায় আবার নির্বাচন হবে এবং তার ২৪ তারিখ সেই নির্বাচনের ফলাফল হবে। এই ঘটনা গোটা রাজ্যের কাছে নজিরবিহীন। এবং এছাড়াও কালকের জন্য যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত থাকছে সকাল ৮টা থেকে যখন ভোট গণনা শুরু হবে এবং যে একের পর এক রাউন্ডে যে ভোট গণনা হবে, তার জন্য মোট ৪৩২ জন স্পেশাল অবজারভারকে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে এই ২৯৩টি কেন্দ্রের জন্য এই অবজারভার রাখা হচ্ছে রাজ্য জুড়ে ৭৭টি ভোট গণনা কেন্দ্রে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে উপস্থিত রয়েছি, এই নেতাজি ইন্ডোর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এখানে
7টি বিধানসভার ভোট গণনা হবে কলকাতা যে উত্তরের যে 7টি বিধানসভা কেন্দ্র সেইখানে, এবং এছাড়াও সাখাওয়াত মেমোরিয়ালে কলকাতা দক্ষিণের বিভিন্ন, এবং এছাড়া বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এখানেও ভোট গণনা হবে। এবং যেগুলো বলে রাখার জন্য দরকার, পর্যবেক্ষক মোট 432 জন যে পর্যবেক্ষক, তার সাথে সাথে মোট রাখা হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতার জন্য উত্তর 24 পরগনার 156 জন গণনা পর্যবেক্ষক রাখা হচ্ছে, এবং এছাড়াও পুলিশ পর্যবেক্ষক প্রত্যেকটি গণনা কেন্দ্রের জন্য একজন করে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের ব্যবস্থা করা হয়েছে। কলকাতার 11টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, তাই বিধানসভা কেন্দ্রের জন্য মোট 12 জন পর্যবেক্ষক রাখা হয়েছে, যারা পোলিং পর্যবেক্ষক রয়েছেন। এবং শেষ পর্যন্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিতের কথা সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী দলেরা বলেছে। এবং দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনের শেষেই যখন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করেন, তখনই তিনি জানিয়েছিলেন যে ভোট হয়েছে, এবং ভোটের পরবর্তী সময় নির্বাচনের সময় বা নির্বাচনের কাউন্টিং এর সময় যে নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা করতেই হবে, সুনিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে। আমরা দেখেছি এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এবং যেমনটা আজকেই বেহালায় সিপিআইএম কর্মীর বাড়িতে আক্রমণ হয়েছে, তার বাইক জ্বালিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। এবং তার আগে আমরা দেখেছি মুর্শিদাবাদে রানীনগর বিধানসভায় লোচনপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম কর্মীকে হুমকি দেওয়া হয়েছিল, এবং সেখানে পৌঁছে গিয়েছিলেন রানীনগরের সিপিআইএম প্রার্থী জামাল হোসেন, এবং তার সামনে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, তার সাথে দুর্ব্যবহার করা হয়, এবং সেই ঘটনা তিনি লিখিতভাবে মুর্শিদাবাদ জেলার যে এসপি, সেই এসপি কে তিনি অভিযোগ জানিয়েছেন। এবং এরকম বিভিন্ন ঘটনা দেখা গিয়েছে। এবং নজিরবিহীন ভাবে যে কথাটা বলবো, যে এই স্ট্রং রুম পাহারাকে নিয়ে তৃণমূল ও বিজেপি একটা বাইনারি সেট করে দেওয়ার চেষ্টা করছে। সেই বাইনারির বিরুদ্ধে, সেই বাইনারি ভেঙে যখন বিভিন্ন বামপন্থী কর্মীরা তাদের এই নিরাপত্তা সুনিশ্চিতের কথা বলছেন, বামপন্থী দলগুলি নিরাপত্তা সুনিশ্চিতের কথা বলছেন, তার দিকেই একটা গুরুত্বপূর্ণ থাকছে যে কালকের নির্বাচন কতটা হবে। কালকে গণনা, নির্বাচনের পর যে কালকে যে গণনা, সেই গণনা কতটা নিরাপত্তা বেষ্টনী থাকবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের চিহ্নের দিকে তাকাচ্ছে। পূজা, আমি তুমি যেটা কর। একেবারেই যেটা তুমি বললে, যে দেখা যাচ্ছে যে নিরাপত্তার যে বলয়, সেটা কিন্তু একেবারে গণনা কেন্দ্র জুড়ে সেই পরিস্থিতি কিন্তু রয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তেমন পাশাপাশি রয়েছে রাজ্যের পুলিশও। পাশাপাশি সিপিআইএম কিন্তু এর আগে কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল যে 17C যে ফর্ম রয়েছে, সেই ফর্মের তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি নির্বাচনের যে লাইনে, যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের যে কাউন্টিং স্লিপ থাকে, সেই স্লিপটার যে তথ্য, কতজন ছিলেন কি ছিলেন, সেই তথ্য কিন্তু জানানোর জন্য কমিশনকে কিন্তু আগেই চিঠি দিয়ে জানিয়েছিল সিপিআইএম। হ্যাঁ, এমনটাই, তুমি ঠিকই বলেছো। এই 17C ফর্ম নিয়ে আমরা দেখেছি একাধিক সময় রাজ্যের শাসক দল বিভিন্ন তাদের যে কন্ট্রাক্ট রয়েছে, তাদেরকে ব্যবহার করে, আমরা দেখেছি আইপ্যাকের কর্মীদেরকে নির্বাচন প্রভাবিত করার জন্য আইপ্যাককে তারা ব্যবহার করেন, এবং আইপ্যাকের কর্মীরা এই নির্বাচন প্রভাবিত করে, এবং কাউন্টিং স্টেশনের ভেতরে সেখানে একটা ভয়ের পরিবেশ একটা তৈরি করার চেষ্টা করে। সেই কথাও কিন্তু সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, এবং সবসময় তারা বলছেন যে তারা ভয়হীন ভাবে, যাতে তাদের ভেতরে মানে কাউন্টিং এর যে সেন্টার, সেই কাউন্টিং সেন্টারের ভেতরে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। কিন্তু মানে নির্বাচন কমিশন এবং যে যারা দায়িত্বে থাকবেন, যারা নিরাপত্তা, তাদেরকে সুনিশ্চিত করতে হবে। একেবারেই তাই, যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে এখানকার কর্মীদেরই এবং পুলিশ কর্মীদেরই। সেটা কতদূর থাকবে, আদৌ কি সেটা থাকবে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি কমিশন এই যে তথ্য প্রকাশের কথা সিপিআইএম দাবি জানিয়েছিল, সেই তথ্য প্রকাশ করে কিনা, সেদিকেও আমাদের নজর কিন্তু থাকবে। পাশাপাশি ভোটের কি ফল হয়, সেটা কিন্তু কালকে সকাল থেকেই জানা যাবে, সেদিকেও যেমন আমাদের নজর থাকবে, তেমনই আপনাদের নজর থাকুক গণশক্তি ডিজিটালের পর্দায়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।